নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডালের ডাল ফ্রাই। নিরামিষ দিনে এমন একটি ডাল পাতে থাকলে আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা ভিডিওটি 5 মিনিট পুরো দেখুন, তাহলে ঘরে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের ডাল ফ্রাই। তাহলে বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডাল ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়েছি। এবার বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো মুগ ডাল। ডালগুলো নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমি একটি খালি কড়াই বসিয়ে দিচ্ছি। খালি কড়াই বসানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মুগ ডাল। ডালগুলোকে আমি খালি কড়াইতেই ভাজবো। ডালগুলো ভাজার সময় বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে ডালগুলো নিচের দিকে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালগুলো বেশি লাল হয়নি, আবার কাঁচাও নেই। এভাবে ডালটা ঠিকঠাক মতো ভেজে নিলে ডাল বানানোর পর খেতে অনেক দারুণ লাগে। ডাল ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। ডালগুলো নামানো হয়ে গেছে, এবার কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দেওয়ার পর ডালগুলোকে 2-3 বার মতো খুব ভালোভাবে ধুয়ে নেব। ডালগুলো 2-3 বার মতো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি কুকারে কিছুটা জল দিয়ে দেব ডালগুলো সেদ্ধ করার জন্য। জল দেওয়ার পর আমি কুকারের ডালটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর কুকারের ঢাকাটাকে লাগিয়ে 2টো সিটি দিয়ে দেব। কুকারের 2টো সিটি দেওয়ার পর এবার ঢাকাটাকে খুলে দেখে নিচ্ছি। ডালগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো গলে যায়নি। আমি এখানে ডালগুলো কুকারেই সিদ্ধ দিয়েছি, আপনারা কড়াইতেই দিতে পারেন। এবার চলুন আমি ডালে দেওয়ার জন্য কি সবজি নিয়েছি এগুলো দেখা যাক। এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি 2টো টমেটো, কয়েকটি বিনস, 2টো গাজর এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি আর অল্প আদা। এখানে এক টুকরো আদা আমি থেতো করে নিয়েছি। এবার একটি বাটিতে কিছুটা মশলা নিয়ে নেব। এখানে নিয়েছি 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। এগুলো আমি জল দিয়ে গুলে নেব। গুঁড়া মশলাগুলো আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজর দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। বিনস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এখানে আমি খুবই অল্প লবণ দিচ্ছি, কারণ লবণ আমি ডালে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর এগুলোকে আমি একসাথে অল্প ভাজবো। একসাথে আমি সবজিগুলোকে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে সবজিগুলোকে নামিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। সবজিগুলো নামানো হয়ে গেছে, এবার আমি কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও অল্প তেল। তেল দেওয়ার পর গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর অল্প লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এগুলোকে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিতে গুলে রাখা মশলা। মশলাগুলো দেওয়ার পর 1-2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা।
আর দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা। এগুলো মশলার সাথে অল্প নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডাল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ফুটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পর ডালের সাথে মিশিয়ে নেব। ডালের সাথে সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মেথি পাতা। মেথি পাতা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা কতটা সুন্দর হয়েছে। এভাবে মুগ ডাল বানালে খেতে দারুণ লাগে। আমার মুগ ডাল পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। ডালগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এভাবে মুগ ডাল, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।